যার কাছে সাবালক মুসলমান, পাগল না এমন সুস্থ, যার কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা অতিরিক্ত আছে, স্বাভাবিক প্রয়োজন, এ বাজার খরচ ওষুধপত্র অতিরিক্ত, আজকেরও হিসাবও আসছে যে সর্বোচ্চ আমি 3400 টাকা করে 1 ভরি রূপার দাম, সর্বোচ্চ আমি একজনকে জিজ্ঞাসি 3600 বলছে, আরেকজন 3400 বলছে, সেই হিসাবে 1,80,000 অথবা 1,90,000 টাকার মতো। তো 1,90,000 বেশিটাই ধরেন, 1,90,000 টাকা কোরবানির দিন, 3 দিন কোরবানির সকালবেলা ফজর থেকে যার কাছে অতিরিক্ত আছে জমা ব্যাংকে, হ্যাঁ, অতিরিক্ত জমি, অতিরিক্ত আপনার তার কাছে যেখানে আছে, তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন যে ছেলেটা বাড়িতে টাকা পাঠাইলো 30,000, তো ওর কাছে 2 লাখ টাকা আছে না, আলাদা কথা বলে না, তো এর কাছে যে 2 লাখ টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব নেই, তো তার আব্বার নামে যে কোরবানি হইল, তো তার কোরবানি করি, তো বুঝি ঘরে কোরবানি হইলে হয়েছে, তো বলে বাফেরে দিছে, অসুবিধা কি? আমি বলছি নি অসুবিধা, সে তো সারা বছরই বাফেরে টাকা দেয়, অন্য সময় দেয় না, তো তুমি এখনো দিবা, তুমি বাবা মার খেদমত করবে না, কথা বোঝেন নাই, তো বাবা মার খেদমতের জন্য টাকা দিছে সে, কিন্তু তোমার উপরে যে ওয়াজিব সেটা কই? তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বউরে কিছু দাওনি, তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বাচ্চাগুলোরে দাওনি, ওগুলো খরচ করো না, তো তাহলে এখন কোরবানির বেলায় আসলে অবহেলা। আমরা ঘরে কোরবানি, ও 1 ফুট ঢাকা চাকরি করে, 1 ফুট ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, 1 ফুট বাইক উপার্জন করে, 3 জনের কামাই আছে মনে করে, তো এখন যে দে তুই 15,000 দে, তুই 12,000 দে, আচ্ছা তুই ঢাকা সার কি খরচ, তোর বেতন বেশি, তুই 20,000 দে, কত হইলো 40, এমনি এমনি বানাইছে, টিয়া বানাইয়া কোরবানি দিছে, এ হের বাপের নামে মার নামে, শেষ কোরবানি আদায় হয়ে গেছে নাকি? এটা নিয়ে কোরবানির হিসাব বুঝি, যাতে যা লইয়া থাবাইয়া থুবাইয়া যার থেকে যা নিয়া বাপমার নামে কোরবানি দেওয়া, এটারই নি কয় কোরবানি? বলেন না, আমাদের সমাজে এমন করে না? তো এই যে ছেলেটা ঢাকাতে চাকরি করে, তার কাছে 1,90,000 টাকা আছে না, তার আলাদা জমা থাকলো, তো তার উপরে কোরবানি ওয়াজিব, কথা বলে না? যে ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, তার কাছে যে আলাদা জমা টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই? বলেন, এটা কি এমনি মিলে জিলে দিলে হইল নাকি? বুঝছেন নি আমার কথাটা? আপনার আমি উদাহরণ দিলাম, একজন মহিলার কাছে স্বর্ণ আছে কিছু, মহিলার ওই যে গহনা, আর সাথে 10,000 টাকা আছে, ধরেন জমা মহিলার টাকা 5,000 টাকা আছে। এখন স্বর্ণ এবং টাকা, কিছু টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই স্বর্ণ কিংবা রূপা, স্বর্ণ কিংবা টাকা যদি দুইটা মিলাইয়া ওই 52.5 ভরি মানে 1,90,000 টাকা ধরলাম, যে কম বেশ হইতে পারে, এই 1,90,000 টাকা যদি দাম হয়, নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন বলেন তো, একজন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, মহিলাদের কাছে টাকা থাকে, স্বামী দিছে, বাপে দিছে, ভাইয়ে দিছে, ছেলে দিছে, হইতে পারে না এমন টাকা? হ্যাঁ, তাহলে ঈদের 3 দিন মহিলার কাছে 10,000 টাকাও আছে, আবার কি আছে? স্বর্ণও আছে। এখন 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা, 5,000 টাকা, এই দুইটা মিলাইলে দাম 1,90,000 হবে নি? কথা বলে না? 1 ভরি স্বর্ণের দামে তুমি 2 লাখ টাকার উপরে, তাহলে এই মহিলার উপরে কোরবানি আছে। তো 7.5 ভরি স্বর্ণ কিতা, এটার অর্থ হলো, এটার সহজ হিসাব হইল, যার কাছে শুধু স্বর্ণ আর 1 তোলা রূপাও নাই, 10 টাকা জমাও নাই, কথা বুঝেন নাই, শুধু আছে কি স্বর্ণ, ওই বেটির হিসাব হইল 7.5 ভরি স্বর্ণ। যদি একটা হয়, একটা, কিন্তু দুইটা মিলাইলে 52.5 ভরি রূপার দাম ধরতে হবে। 3টা যদি থাকে 52.5 ভরি, মানে স্বর্ণও আছে, রূপাও আছে, টাকাও আছে, 3টা মিলাইলে, 2টা মিলাইলে, 2টা থাকলে, তাহলে হিসাব হবে কিসের? 52.5 ভরি রূপার। আর যদি শুধু স্বর্ণ, রূপাও নাই, টাকাও নাই,
তাইলে 7.5 গুণ। এই জন্য আপনি এতটুকু বুদ্ধি দিতে পারেন কোনো মহিলারে যদি কোরবানি দিতে না চান, একটা সহজ বুদ্ধি আছে। স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা মসজিদে দিয়ে দেন, মাদ্রাসার দান করে দেন, এতিমখানা দিয়ে দেন। হ্যাঁ, আপনি কোরবানি বাচ্চা গেল। কথা বুঝেনি? সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি। আর এটা রাজি হলে আরো বলা দিয়ে না, এই সময় দিতে তো রাজি হবে না। এই জন্য মাত্র 20,000 টাকা, মাত্র 25,000 টাকা, এটা বড় কিছু না, এটা ইবাদত, এটা তো অনেক নেকি। তোমরা অনেক যুবক আছে অবিবাহিত কিন্তু বালেক, উপার্জন করে, তার কামাই আছে, রোজগার আছে, ও হেক মনে মনে ভাবে সংসারে হয়তো বিয়ে করছি না। আরে বিয়ের সাথে তো হিসাব না, উপার্জনের সাথে হিসাব। কথাটা বুঝছেন কি? হিসাবটা কি বিয়ের সাথে না উপার্জনের সাথে? আমরা হুজুর একসাথে সংসার, অন আব্বা ভিন্ন করছে না, আমরা 4 ভাই আর আব্বা মা একসাথে খাই, আমরা একসাথে খান না 2 সাথে খান, এইটা দেখার বিষয় তো না। উপার্জন করে যতজন, ওদের হিসাব করে কোরবানি দিতে হবে। আমি আবারও বললাম, বুঝছেন আমার কথা? আপনারা যদি কেউ না মানেন অসুবিধা নাই, আমরা দিন তারিখ সহ হাসরের ময়দানে বলব। বুঝেন নাই কথাটা? 15ই মে 2026 রোজ শুক্রবার রাত্র 11:30টার দিকে আল্লাহ আমরা বলছিলাম, আমরা দিন তারিখ সন সহ বলব, তখন বুঝবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, খোদার কসম নবী বলছে ওই নাফরমান রে বইল মুসলমানের ঈদগাহে না আসে। তুই আইস না বেটা, গুমজা, গোস্ত রান্না হইলে তোমারে উঠাইবে, তুমি মুসলমানের সমাজ করবা না, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য ইনশাআল্লাহ খুশি খুশি মনে লাকুম ফিহা খাইর, এর মধ্যে আমাদের জন্য কল্যাণই কল্যাণ, নেকি নেকি। এই জন্য মহিলাদের কোরবানি দিবেন, পুরুষের কোরবানি দেন, খুশি খুশি দিলে কোরবানি করেন মহব্বতের সাথে। বড় গরু নাম ফুটানের দরকার নেই।